বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দেশের টাকায় লন্ডনে 4টি কোম্পানি খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে শত কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত সহ ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অনেকের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে। বিনিয়োগকারী ভিসায় গিয়ে নাজমুল এখন বিলেতে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে এই খবরকে কাল্পনিক আখ্যা দিয়ে নাজমুল ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লন্ডনে তার কোনো কোম্পানি নেই বলে চ্যালেঞ্জ করেছেন। স্ট্যাটাসে তিনি যুক্তি হিসেবে বলেন, লন্ডনে একটি কোম্পানি খুলতে খরচ হয় 12 পাউন্ড, 4টি কোম্পানি খুলতে খরচ হয়েছে 48 পাউন্ড, বাংলা টাকায় প্রায় 4,900 টাকা, যা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স খোলার চাইতেও কম। আর অপরিশোধিত মূলধন হিসেবে চাইলে আপনি যা ইচ্ছা দেখাতে পারবেন, তারপরও আমার কোনো কোম্পানির অপরিশোধিত মূলধনের পরিমাণ 5/7,000 পাউন্ডের বেশি নয়। অথচ কি কাল্পনিক নিউজ! তিনি বলেন, কোম্পানি যুক্তরাজ্য চাইলে যে কেউ খুলতে পারে, জাস্ট 20 মিনিট সময় লাগে অনলাইনে। আমার কোম্পানিগুলোর নাম তো সবাই পেলেন, এখন কোম্পানিগুলো গিয়ে দেখুন, বুঝবেন সংবাদের সত্যতা কতটুকু। অবশ্য অনুসন্ধানে জানা গেছে ব্রিটিশ সরকারের কাছে নাজমুলের কোটি কোটি টাকার নিবন্ধিত বিনিয়োগ রয়েছে। নাজমুলের নামে ব্রিটেনে কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের 6টি কোম্পানির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে 2টি কোম্পানির পরিচালক পদ থেকে তিনি সম্প্রতি পদত্যাগও করেছেন। বাকি 4টি কোম্পানির মধ্যে একটি একক পরিচালক এবং আরও 3টি কোম্পানির যৌথ পরিচালক হিসেবে তিনি রয়েছেন। জানা গেছে বর্তমানে সিদ্দিকী নাজমুল আলম বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী এই ভিসা পেতে ন্যূনতম 2 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় 2 কোটিরও বেশি বিনিয়োগ করতে হয়। ব্রিটেনে নাজমুলের বিলাসবহুল জীবন ও আর্থিক উৎসের নানা কাহিনী নিয়ে খোদ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই এখন কানাঘুষা চলছে। জানা যায়, ফ্লেক্স ফগ লিমিটেড, এলিট সিটি লিমিটেড, নাজ ইউকেবিডি প্রপার্টিজ লিমিটেড, এসএনবি অটোস লিমিটেড, এসএনআর ইউকেবিডি লিমিটেড ও কার মিউজিয়াম লিমিটেড নামে 6টি প্রতিষ্ঠানের সঙ্গে নাজমুল যুক্ত। এর মধ্যে ইস্ট লন্ডনে ক্যানন ইস্ট রোডে নাজ ইউকেবিডি প্রপার্টিজ নামে আবাসন ব্যবসা একক পরিচালক তিনি, যার মূলধন দেখানো হয়েছে 8.5 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় 10 কোটির সমান। কোম্পানিটি 2018 সালে 10 জুলাই নিবন্ধিত হয়। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন রোডের পাশে পান্ডারসন গার্ডেনে রয়েছে ফ্লেক্স ফগ লিমিটেড নামে ব্যবসা প্রতিষ্ঠান, যেটি 2014 সালে 30 জানুয়ারি কোম্পানি নিবন্ধন করা হয়। এই ব্যবসার ধরন দেখানো হয়েছে নন স্পেশালাইজড হোলসেল ট্রেড, অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং অন্যান্য তথ্য প্রযুক্তি সেবা, যা আগে লিঙ্কমোর ইউকে লিমিটেড নামে পরিচিত ছিল। এই কোম্পানিতে নাজমুল এই বছরে 8 ফেব্রুয়ারি পরিচালক হিসাবে যোগ দেন। কোম্পানিতে আরও 2 জন পরিচালক রয়েছে। তৃতীয় কোম্পানি এলিট সিটি লিমিটেড, এটি সেন্ট্রাল লন্ডনে বসওয়েল স্ট্রিটে অবস্থিত। এই কোম্পানি 2018 সালে 16 আগস্ট নিবন্ধিত হয়। এই কোম্পানির ব্যবসার ধরন হচ্ছে এমপ্লয়মেন্ট প্লেসমেন্ট এজেন্সি ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট এজেন্সি অ্যাক্টিভিটিস। এই কোম্পানির জন্মলগ্ন থেকে নাজমুল যৌথ পরিচালক হিসেবে আছেন। চতুর্থ কোম্পানি এনএনবি অটোস লিমিটেড, বেথনাল গ্রিনের 25 পান্ডারসন গার্ডেনে অবস্থিত। এই প্রতিষ্ঠান 2016 সালে 21 সেপ্টেম্বর নিবন্ধিত হয়। এই কোম্পানির ব্যবসার ধরন হিসেবে বলা হয়েছে রেন্টিং অ্যান্ড রিলিজিং অফ কার্স অ্যান্ড লাইট মোটরস ভেহিক্যাল। শুরু থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আছেন নাজমুল ও মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া এসএনআর ইউকেবিডি লিমিটেড 2016 সালে 18 ডিসেম্বর নাজমুল পরিচালক হিসেবে যোগ দিলেও 2017 সালে 16 জানুয়ারি তিনি পদত্যাগ করেন। একইভাবে কার মিউজিয়াম লিমিটেড 2016 সালে 28 জুন পরিচালক পদে যোগ দিতে 3 দিনের মাথায় 2016 সালে 1 জুলাই পদত্যাগ করেছেন। 2011 সালে 10 ও 11 জুলাই সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। একই সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন সিদ্দিকী নাজমুল আলম। ছাত্র রাজনীতিতে সততার কথা বলা এবং নিজেকে একটি সাধারণ পরিবারের সন্তান দাবি করে আসছিলেন নাজমুল। জামালপুর পৌরসভার পাথালিয়া গ্রামের বাসিন্দা নাজমুলের বাবার নাম খায়রুল ইসলাম শাহজাহান। খাদ্য অধিদপ্তরের পিয়ন থেকে নাজমুলের বাবা এখন খাদ্য ইন্সপেক্টর। ছাত্রলীগের কুখ্যাত এই সন্ত্রাসী নাজমুল আলম নিজ দল ক্ষমতায় থাকার পরেও, সরকার গঠন করার পরেও তিনি দেশে আসতে পারেন না। এত বেশি অন্যায়, অত্যাচার এবং লুটপাট করেছে বাংলাদেশে।